চোর মমতাকে টাইট দিতে দিল্লিতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্তত দিল্লি থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথাই বলেছিলেন শুভেন্দু বাবু। তিনি বলেন, চোর মমতাকে টাইট দিতে গিয়েছিলাম, টাইট দিয়ে এসেছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শুনবো। আমি দিল্লিতে যা বলার বলে এসেছি ভাই, আমি এখানে বলবো না। চোর মমতাকে টাইট দিতে গেছিলাম, টাইট দিয়ে এসেছি। আমি দিল্লিতে যা বলার বলে এসেছি ভাই, আমি এখানে বলবো না। চোর মমতাকে টাইট দিতে গেছিলাম, টাইট দিয়ে এসেছি। তবে কাকতালীয়ভাবে শুভেন্দু অধিকারী দিল্লি সফরের পরই বাংলা জুড়ে ইডির হানা। মুর্শিদাবাদ থেকে শুরু করে ঝাড়গ্রাম সর্বত্র চলছে ইডির হানা। আবার এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাননি, বৈঠক এড়িয়ে গিয়েছেন, সেই নিয়েও কটাক্ষ করতে ভোলেননি শুভেন্দু বাবু। তিনি বলেন, উনি কোথায় যাবেন কি যাবেন না সেটা আমি কেন বলবো, ওনাকে নিয়ে আমার অন্তত কোনো চিন্তা নেই। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনবো। উনি কোথায় যাবেন না যাবেন আমি কেন বলতে, কেন যাবেন কেন যাবেন না তাকে বলতে। এক দেশ এক ভোট এই যে বৈঠক হয়েছে তাতে ওনাকে নিয়ে আমরাও তো চিন্তিত নই, আপনারা চিন্তিত। তো উনি কোথায় যাবেন না যাবেন আমি কেন বলতে, কেন যাবেন কেন যাবেন না তাকে বলতে। এক দেশ এক ভোট এই যে বৈঠক হয়েছে তাতে ওনাকে নিয়ে আমরাও তো চিন্তিত নই, আপনারা চিন্তিত। অন্যদিকে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে অর্জুন সিং এবং সোমনাথ বাবুর দ্বন্দ্ব যথেষ্ট চাপ বাড়াচ্ছে দলের অন্তরে। তাই সাংবাদিকরা এই নিয়ে প্রশ্ন করলে শুভেন্দু বাবু কি বলেন সেটাও কিন্তু ভীষণভাবে লক্ষণীয়। তারা জানতে চান যে অসম্মানিত হচ্ছেন অর্জুন সিং। উত্তরে শুভেন্দু বাবু বলেন যে এর উত্তর তো অর্জুন সিংয়ে দিতে পারবেন, অর্জুন সিং তো সবটা জেনেই ওদের সঙ্গে গেছেন, তাই স্বাভাবিকভাবেই প্রতি পদক্ষেপে অপমানিত হচ্ছেন। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনবো। এর উত্তর অর্জুন সিংই দিতে পারে, এর উত্তর তো আমি দিতে পারবো না, কারণ অর্জুন সিং জেনে শুনেই ওদের সঙ্গে গেছে, কারণ স্বাভাবিকভাবে প্রতি পদে পদে অপমানিত হচ্ছে। ব্যারাকপুর আসন ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী। ও ব্যারাকপুর আসন থেকে যিনি পদ্ম ফুলে দাঁড়াবেন তিনি জিতবেন, মানে ব্যক্তি ফ্যাক্টর নয়। ব্যারাকপুর আসনে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্যই লোক ভোট। অর্জুন সিং যদি আবার ফিরে আসেন স্বাগত জানাবেন তো? না, এরকম কোনো প্রস্তাব আমাদের কাছে নেই, আর প্রস্তাব এলে এককভাবে কেউ সিদ্ধান্ত নেয় না। আমাদের পার্টির টিম রয়েছে, আমরা বসে আলোচনা করি, কিন্তু কোনো প্রস্তাব নেই। তাছাড়া আমরা কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল নই। ওখানে আমাদের পার্টির কার্যকর্তারা গত 2 বছর অনেক মেহনত করে কাজ করে সংগঠনকে দাঁড় করিয়েছেন, এবং সেই সংগঠনই আগামী দিনে নরেন্দ্র মোদীকে সামনে রেখে নির্বাচন করবে। এটা দলই নয়, এটা একটা কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। তৃণমূল দল কে বলেছে? আমি তো 21 বছর ওই পার্টিতে ছিলাম, মন্ত্রী ছিলাম। ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, দুজন মিলে চালায়, পিসিআর ভাই। এছাড়াও মিঠুন চক্রবর্তী ইলেকশন কমিটিতে জায়গা না পাওয়া প্রসঙ্গে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ওটা বিজেপির আভ্যন্তরীণ ব্যাপার। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনবো। ওটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, আপনাদের না ভুগলি। ওটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, আপনাদের না ভুগলি। ওটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, আপনাদের না ভুগলি। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে ফের একবার তৃণমূলকে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলে কটাক্ষ করে রাজনীতির পারদ বাড়ালেন শুভেন্দু বাবু। আর এই সবকিছুর মধ্যে স্বাভাবিকভাবেই একেবারে চাপা উত্তেজনা ছড়ালো। তিনি বলছেন যে চোর মমতাকে টাইট দিতে দিল্লিতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর এদিকে অন্তত দিল্লি থেকে ফিরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই কথাই বলেছেন শুভেন্দু বাবু। তিনি বলেন, চোর মমতাকে টাইট দিতে গিয়েছিলাম, টাইট দিয়ে এসেছি। কি বলেছেন শুভেন্দু অধিকারী শুনবো। আমি দিল্লিতে যা বলার বলে এসেছি ভাই, আমি এখানে বলবো না। চোর মমতাকে টাইট দিতে গেছিলাম, টাইট দিয়ে এসেছি। আমি দিল্লিতে যা বলার বলে এসেছি ভাই, আমি এখানে বলবো না। চোর মমতাকে টাইট দিতে গেছিলাম, টাইট দিয়ে এসেছি। তবে কাকতালীয়ভাবে শুভেন্দু অধিকারী দিল্লি সফরের পরই বাংলা জুড়ে ইডির হানা। মুর্শিদাবাদ থেকে শুরু করে ঝাড়গ্রাম সর্বত্র চলছে ইডির হানা। আবার এখানেই শেষ নয়, মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে যাননি, বৈঠক এড়িয়ে গিয়েছেন,
সেই নিয়েও কটাক্ষ করতে ভোলেননি শুভেন্দুবাবু। তিনি বলেন, উনি কোথায় যাবেন কি কোথায় যাবেন না সেটা আমি কেন বলবো, ওনাকে নিয়ে আমরা অন্ততপক্ষে চিন্তিত নই। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনবো। উনি কোথায় যাবেন না যাবেন আমি কেন বলতে, কেন যাবেন না তাকে বুঝতে। এক দেশ এক ভোট এই যে বৈঠক হয়েছে তাতে ওনাকে নিয়ে আমরা অত চিন্তিত নই, আপনারা চিন্তিত। উনি কোথায় যাবেন না যাবেন আমি কেন বলতে, কেন যাবেন না তাকে বুঝতে। এক দেশ এক ভোট এই যে বৈঠক হয়েছে তাতে ওনাকে নিয়ে আমরা অত চিন্তিত নই, আপনারা চিন্তিত। অন্যদিকে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে অর্জুন সিং এবং সোমনাথ বাবু দ্বন্দ্ব যথেষ্ট চাপ বাড়াচ্ছে দলের অন্তরে। তাই সাংবাদিকরা এই নিয়ে প্রশ্ন করেন শুভেন্দু বাবুকে। তারা জানতে চান দলে অসম্মানিত হচ্ছেন অর্জুন সিং। উত্তরে শুভেন্দু বাবু বলেন, এর উত্তর তো অর্জুন সিংই দিতে পারবেন। অর্জুন সিং তো সবটাই জানেন, ওদের সঙ্গে গেছেন, তাই স্বাভাবিকভাবে প্রতি পদক্ষেপে অপমানিত হচ্ছেন। কি বলেছেন তিনি শুনবো। এর উত্তর অর্জুন সিংই দিতে পারে, এর উত্তর তো আমি দিতে পারবো না, কারণ অর্জুন সিং জেনে শুনেই ওদের সঙ্গে গেছে, কারণ স্বাভাবিকভাবে প্রতি পদে পদে অপমানিত হচ্ছে। ব্যারাকপুর আসন ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদী, এবং ব্যারাকপুর আসন থেকে যিনি পদ্ম ফুলে দাঁড়াবেন তিনি জিতবেন, মানে ব্যক্তি ফ্যাক্টর নয়। ব্যারাকপুর আসনে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার জন্যই লোক ভোট। অর্জুন সিং যদি আবার ফিরে আসেন স্বাগত জানাবেন দলে? না, এরকম কোনো প্রস্তাব আমাদের কাছে নেই, আর প্রস্তাব এলে এককভাবে কেউ সিদ্ধান্ত নেয় না। আমাদের পার্টির টিম রয়েছে, আমরা বসে আলোচনা করি, কিন্তু কোনো প্রস্তাব নেই। তাছাড়া আমরা কোনো ব্যক্তির উপরে নির্ভরশীল নই। এখানে আমাদের পার্টির কার্যকর্তারা গত 2 বছর অনেক মেহনত করে কাজ করে সংগঠনকে দাঁড় করিয়েছেন, এবং সেই সংগঠনই আগামী দিনে নরেন্দ্র মোদীকে সামনে রেখে নির্বাচন করবে। এটা দলই নয়, এটা একটা কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি। তৃণমূল দল কে বলেছে? আমি তো 21 বছর এই পার্টিতে ছিলাম, মন্ত্রী ছিলাম। ওটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, দুজন মিলে চালায়, পিসিআর ভাই। এছাড়াও মিঠুন চক্রবর্তী ইলেকশন কমিটিতে জায়গা না পাওয়া প্রসঙ্গেও মন্তব্য করেছেন। তিনি কি বলেছেন শুনবো। এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, আপনাদের না বললেছে। এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, আপনাদের না বললেছে। এটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, আপনাদের না বললেছে। তিনি বলছেন, ওটা আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, আপনাদের না ভাবলেও চলবে। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে ফের একবার তৃণমূলকে প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলে কটাক্ষ করে রাজনীতির পারদ বাড়ালেন শুভেন্দু অধিকারী। অবশ্যই আপনিও জানাতে পারেন আপনার মতামত কমেন্ট সেকশনে। আপনি ঠিক কি ভাবছেন, কিংবা এই খবর সম্পর্কে ঠিক আপনাদের কি মতামত? কারণ লোকসভা ভোট যত এগোচ্ছে এইভাবেই যেন একেবারে চাপানোতর বাড়ছে, এবং অভিযোগ পাল্টা অভিযোগ, কটাক্ষ, এই সমস্ত কিছু ছবি আমরা বারবার দেখতে পাচ্ছি। সঙ্গে রাখুন আজতাক বাংলাকে, লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছি, তাই অবশ্যই ফলো করে নিতে ভুলবেন না।